আসসালামু আলাইকুম। মুচমুচে পেঁয়াজু অনেক বেশি জনপ্রিয় একটা রেসিপি। অনেকেই কিন্তু আমরা বিভিন্ন সময় পেঁয়াজিটাকে বানিয়ে থাকি। অনেকেই বলে থাকেন পেঁয়াজিটা অনেক বেশি নরম হয়ে যায় বানাতে বানাতে। তো আমি আজকে পুরো রেসিপি জুড়ে দেখাবো কিভাবে অনেকক্ষণ সময় আপনার পেঁয়াজিটা মুচমুচে থাকবে এবং খুব বেশি খেতে ভালো লাগবে। আপনি রমজান হোক বা যে কোনো সময় নাস্তার জন্য এই পেঁয়াজিটা কিন্তু খুব ভালো লাগে। অনেকে বাজার থেকে মুচমুচে পেঁয়াজু কিনে আনে, কিন্তু সেটা না করে আপনি বাসায় কিন্তু এমন সুন্দর পেঁয়াজিটা বানিয়ে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি সাথে দেখছেন মনবিলাসী রেসিপি, আর আমার পুরো রেসিপি জুড়ে আমি বিভিন্ন ট্রিক্স দিয়ে দিব যেভাবে আপনি এত সুন্দর করে মুচমুচে একটি পেঁয়াজি রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে দিচ্ছি কিভাবে আমি আজকে এই মুচমুচে পেঁয়াজি গুলো তৈরি করে নিচ্ছি। এই জন্য প্রথমে আমি এখানে 2 কাপ মসুরের ডাল নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। খুব ভালোভাবে যখন ধুয়ে পরিষ্কার করবো, এর ফলে ভিতর থেকে ময়লাটা কিন্তু বের হয়ে আসবে। তারপর দুবার আমি পানি ফেলে দিয়ে সেটাকে আবারও কিছুটা পানি দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। হাতের সময় থাকলে আরো বেশি সময় ধরেও কিন্তু আপনি এটাকে ভিজিয়ে রাখতে পারবেন, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। তো আমি এটাকে আবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজতে এভাবেই কিন্তু ভালো লাগে। এরপর আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে আরো কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি। তবে সবকিছু কেটে নিয়েছি। যেখানে দেখা যাচ্ছে 1 কাপ পেঁয়াজ, অল্প কিছুটা ধনিয়া পাতা এবং কয়েকটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপর আমি ভিজিয়ে রাখা ডালগুলোকে ব্লেন্ড করে অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ডালটা কেমন হয়েছে। ডালটা কিন্তু আমি খুব বেশি মিহি করিনি। আপনি যদি ডালটাকে একটু আস্ত রাখেন তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। আর যখনই আপনি খুব বেশি মিহি করবেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 5-6টি কাঁচামরিচ কুচি, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ মরিচ, 1/2 চামচের মতো পাঁচফোড়ন এবং অল্প কিছুটা বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর সবসময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জিরার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো আর সাথে কিছুটা কালি জিরে। তারপর আমি সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো অল্প কিছুটা মিক্স করে এর মধ্যে আমি 1/3 কাপ বেসন ব্যবহার করব। কেউ চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন। তারপর আবার আমি সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এবার মিক্স করা হয়ে গেলে ঠিক এরকম একটি পাতলা শেপে কিন্তু আমি এগুলোকে ফ্রাই করে নেব। আর ফ্রাই করার জন্য আমি চুলায় একটি প্যান বসে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবং তেলটা যখনই গরম হয়ে আসবে এরকম একটা পেঁয়াজের শেপ দিয়ে কিন্তু আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। এই পেঁয়াজগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি অবশ্যই একবার হলেও কিন্তু এই পেঁয়াজগুলো ট্রাই করে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে এই পেঁয়াজগুলো কতটা মজাদার হয়। তো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে আঁচটা যেন খুব বেশি না হয়, তাহলে কিন্তু উপরটা পড়ে যাবে আর এটা মুচমুচেও হবে না। আর মিডিয়াম আছে ধৈর্য সহকারে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। অল্প কিছুক্ষণ ভাজার পরে দেখা যাবে এক পাশটা ব্রাউন কালার হয়ে গেছে, তখন কিন্তু অন্য পাশটা উল্টে সেমভাবে ভেজে নিতে হবে। আর যখনই 2 পাশটা হয়ে যাবে এগুলোকে কিন্তু আমি চাটনি দিয়ে তুলে এবার সার্ভ করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কতটা সুন্দর এবং মুচমুচে হয়েছে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও
আমি সবসময় চেষ্টা করব তোমাদের জন্য নতুন এবং হাতের কাছে উপকরণ দিয়ে তৈরি করা যায় আমার রেসিপি নিয়ে হাজির হতে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।